আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাকসুদ আহমেদ। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। ব্রাজিলের কোচ ডরিবাল জুনিয়র চিলি এবং পেরুর সাথে দুটি ম্যাচ খেলার জন্য ব্রাজিলের যে রেগুলার স্কোয়াড দিয়েছেন সেই স্কোয়াড নিয়ে আমরা ইতিমধ্যেই একটা ভিডিও দিয়েছি। এই দেখলে চাইলে আমাদের ভিডিওটা দেখে আসতে পারেন। এবং আপনার লাগছে সেই দুটো নাম হলো ভিনিসিয়াস জুনিয়র, অপরজন হলো এলিসন বেকার। এলিসন বেকার লিভারপুলের হয়ে লাস্ট ম্যাচে আপনার ৭৯ মিনিটের মাথায় ইনজুরি নিয়ে মাঠ ছাড়ছেন, সেও বেশ কিছুদিন মাঠের বাইরে থাকবেন। অপরদিকে ভিনিসিয়াস জুনিয়রকে দেখলাম সে একটা শোল্ডার ইনজুরির জন্য সেও মাঠের বাইরে চলে গেছে এবং সেও ব্রাজিলের এই উইন্ডোতে খেলতে পারবেন না। এই দুইজন না থাকলে ব্রাজিলের স্কোয়াডটা যেমন হবে এবং ব্রাজিলের যেই জিনিসটা নিয়ে সবথেকে ভয়ের ব্যাপার, সেই জিনিসটা ব্রাজিল কি বিশ্বকাপে চান্স পাবে কিনা বা বিশ্বকাপে খেলতে পারবে কিনা, ব্রাজিল দুইটা ম্যাচ উইন হতে পারবে কিনা, সেটা নিয়ে আজকের এই আলোচনা। প্রথমে দেখেন ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের অন্যতম সেরা ফরওয়ার্ড লাইন বর্তমান ব্রাজিলের স্কোয়াডে। যদিও নেইমারকে আমরা অনেকেই বলি, কিন্তু নেইমার তার ব্রাজিল দলে নেই। ব্রাজিলে যারা আছেন তাদের মধ্যে অন্যতম হলো ভিনিসিয়াস জুনিয়র। তবে নামের দিক থেকে ভিনিসিয়াস থাকলে কাজের দিক দিয়ে হয়তো রাফিনিয়াই থাকতে পারেন, কারণ ভিনিসিয়াস থেকে নামে গুণে মানে সব দিকে কম থাকলেও কিন্তু পারফরমেন্সের দিকে আপনার রাফিনিয়াই এগিয়ে আছেন এবং সে ফর্মের তুলনায় ইউরোপের অন্যতম সেরা একজন প্লেয়ার। ডজন এগিয়ে আছেন রাফিনিয়া থেকে, অন্তত রাফিনিয়া ভিনিসিয়াস থেকে এই সিজনে বার্সেলোনার হয়ে দুর্দান্ত পারফর্ম করতেছেন। একাধারে প্লে মেকার এবং গোল স্কোরার দুইটা সাইডই তার যথাযথ অবস্থান এবং সেই দিকে রাফিনিয়া হয়তো ভিনিসিয়াসের অভাবটা পারফেক্টলি পূরণ করবে। রাইট উইংটা পুরোপুরি রাফিনিয়া নিজেই দখল দেখবেন এবং অপরদিকে লেফট উইংটা হয়তো রদ্রিগো বা মার্টিনেলিজিকেও একজন পূরণ করে দেখবেন। আর ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা হলো সিনিয়র একজন গোল স্কোরার, যার কাজ হলো ব্রাজিলে দেখেন এত ভালো ভালো উইঙ্গার থাকার পরও ব্রাজিল আপনার গোল পাচ্ছে না কেন? তাদের হলো ভালো একজন ফিনিশার নেই। ব্রাজিলের ফিনিশারের মধ্যে সর্বশেষ যে ফিনিশারটা ভালো ছিল রিসালিসন, সেও ইনজুরির কারণে ব্রাজিলের স্কোয়াডে খেলতে পারতেছে না। এবং রিসালিসন কবে আসবেন, কবে ব্রাজিলের সাথে খেলবেন, সেই জিনিসটা পরের ব্যাপারে। কিন্তু আপাতত যারা আছেন সেখানে দেখা গেছে আপনার এনরিকে আছেন, রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার, খুবই ইয়াংগেস্ট, 18 বছর বয়স মাত্র, কিন্তু তার সামনে হয়তো ব্রাইট ফিউচার আছে। কিন্তু আপাতত সে যতটুকু কাজ করা দরকার ততটুকু করতে পারবে কিনা সেটাও বল কথা। আর ব্রাজিলের মূল সমস্যা হলো মিডফিল্ডে যেখানে ক্যাসেমেরোর মতো প্লেয়ার নাই। ক্যাসেমেরোর মতো প্লেয়ারকে ব্রাজিল যে কতটা প্রয়োজন সেটা আপনার তার প্রিভিয়াস খেলাগুলো দেখেন বা তার রিয়াল মাদ্রিদ যুগের ওই খেলাগুলো দেখেন। এই যিনি ক্যাসেমেরো যখন ম্যানচেস্টার ইউনাইটেডে আসলেন এবং আস্তে আস্তে নিজেকে হারিয়ে ফেলতে শুরু করলেন এবং এক কথায় হারিয়ে ফেলেন। এখন তো স্কোয়াডই জায়গা পাচ্ছেন এবং সেই জায়গাটা তো ব্রুনো গুইমারেস কতটা কমপ্লিট করতে পারবেন কিনা, বা আন্দ্রেসটা ক্লিয়ার করতে পারবেন কিনা, তারপর লুকাস পাকেতার মতো প্লেয়ার এখানে আছেন, তারা ওই জিনিসগুলা কাভারেজ দিয়ে কতটুকু ব্রাজিলকে মিডফিল্ডে সাপোর্টটা দেবে সেটার উপরে ব্রাজিলের এই স্কোয়াডের জিতা না জিতার হারটা ব্যবধানটা গড়ে দিতে পারবে। আর ব্রাজিলের ডিফেন্সে মোটামুটি খুব একটা সমস্যা নেই, যদিও পেরেরা মিলিতাওকে স্কোয়াড থেকে উইথড্র করা হয়েছে, সেটা নিয়ে খুব একটা ঝামেলা হওয়ার কথা না, যেহেতু গ্যাব্রিয়েল মাগালিস এবং মার্কিনিসের মতো সেন্টার ব্যাক আছেন, আর লেফট ব্যাক রাইট ব্যাক তো আসেনি ব্রাজিলের সেটাতে। আর অপরদিকে এডারসন যেহেতু আছেন, এডিসনের বেকারের অভাবটাও মোটামুটি পূরণ হবে। আর ব্রাজিল এই দুটো ম্যাচ ব্রাজিলের জন্য খুবই টাফ হবে। যদি ব্রাজিল কোনো রকমের পট খায় বা এই দুইটা ম্যাচ হেরে যায়, হয়তো ব্রাজিলের বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় থাকতেই পারে। আমার তো মনে হয় ব্রাজিল এই দুইটা ম্যাচে হারবেন না, অন্তত ড্র করলেও ব্রাজিলের করা উচিত। আর বিশেষ করে ব্রাজিলের যে কোচ ডরিবাল জুনিয়র, উনি আসলেই জুনিয়র, ওনাকে সিনিয়র হতে হবে। যদি সিনিয়র না হন তাহলে এই ব্রাজিলের স্কোয়াড নিয়ে তার সার্ভাইভ করাটা খুবই কষ্টকর। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।